এই গরুগুলোর সামনে জীবন্ত পুতুলও হার মানবে, এত সুন্দর গরুগুলো মাশাল্লাহ। ফাইনালি এটাই হচ্ছে 2026-এর ভালোবাসা। এইগুলো হচ্ছে মেজো মামা, বড় মামা, ছোট মামা, ছোট মামা, ওই যে পিছনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। ফাইনালি 2026-এর সে দিনটি চলে আসলো, কোরবানির ঈদ। আজকে গরু কিনতে যাব। আর এতদিন অনেক হাটে গিয়েছিলাম গরুর দরদাম কেমন দেখার জন্য। সো ফাইনালি আজকে বিকেলে যাব গরু কিনতে। আর এখন বাজে সকাল সকাল না, দুপুর 12টা। আর বিকেলের দিকে যাব, কিন্তু আরো অপেক্ষা করতে পারছি না যে কখন বিকেল হবে, কখন হাটে যাব, কখন পছন্দের সেই গরুটি কিনবো, কপালে কি আছে না আছে। তো তোমরা দেখতে থাকো কি গরু কিনি না কিনি, কোথায় যাব না যাব, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাচ্ছি গরুর হাটে। ড্রাইভিং সিট আমার ভাই আছে, ও চালাবে। আর হচ্ছে আমরা সবাই পিছনে বসবো। ও থাকলে কখনো আমি গাড়ি চালাই না। আজকে আপুদের গাড়ি নিয়ে বের হয়েছে, দেখি হাটে যাই, লেটস সি কি পাওয়া যায় না পাওয়া যায়। আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল মসজিদে ঘাটে, হঠাৎ করে প্ল্যান হলো কুয়েশ এখানে হাট বসছে, সো এখানে যাই। সো ঘুরতে ঘুরতে কুয়েশ হাটে চলে আসলাম। এসে দেখি প্রথমে ঢুকেই এই গরুগুলো চোখে পড়ছে, এত সুন্দর গরুগুলো, পুতুল বললে পুতুল হার মানবে। যাই হোক, এগুলো নেওয়ার বাজেট নাই, যার কারণে এগুলো দেখে চোখের শান্তি করে পরে আমরা অন্য হাটে চলে আসলাম। এই গরুটাও ভালো লেগেছিল, কিন্তু এটার যদি জোড়া থাকতো তাহলে আমরা দুইটাই দেখতাম। এরপরে গরু দেখছি, কিন্তু গরু প্রচুর দাম, যার কারণে গরু নিতে পারতেছি না। এই গরুটা দেখতেছি ব্যবস্থা। কোনটা বাবা, এখন কোনটা ভালো লাগে? এটাও দেখো, ওটাও দেখো। আমাদের এই গরু দুইটা খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওরা এত প্রাইস বললো যে একটা কাছাকাছি সামঞ্জস্য প্রাইসও বলেনি, অনেক প্রাইস হয়, আমাদের বাজেটের অনেক 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 বাইরে ওরা প্রাইস বললো, যার কারণে গরু দুটো নেওয়া হলো না। এরপর আমরা দেখছিলাম হচ্ছে এখানে কিছু লট ছিল, বলদ গরুর লট, ওই লটগুলো দেখছিলাম, কিন্তু তারপরও প্রাইস খুব বেশি হয়। সো যার কারণে আমরা এখান থেকে আর গরু না কিনে এরপর আমরা চলে গেলাম হচ্ছে মসজিদে ঘাটে। আমরা ডিসিশন নিলাম যে এখান থেকে আর নিব না, এরপর আমরা মসজিদে ঘাটে চলে যাব, এখান থেকে গরু কিনবো। কুয়েশ হাটের মধ্যে আসছি, এখানে অনেক দাম, গরু প্রতি প্রায় লাখখানিক বেশি। সো এই হাটটা বাদ দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে চিরং শহর ঐতিহ্যবাহী মসজিদে ঘাট। এখানে দেখি গরু কি মিলাতে পারি কিনা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদে ঘাটে যাওয়ার আগে হঠাৎ চোখে পড়লো ওসমানী ওরস বিরিয়ানি। সো আমরা যারা চিরং থেকে বিলং করি, গরুর মাংস, মেজবানি আর আকনি বিরিয়ানি এগুলো দেখলে লোভ সামলাতে পারি না। সো ভাবলাম হাটে তো অনেক দেরি হবে, এখানে তো ভালো মন্দ খাওয়ার পাবো না। সো হাটে যাওয়ার আগেই ভাবলাম একটু ভুরি ভোজন করে যাই। খাওয়া দাওয়া শেষ করে মসজিদে ঘাটের সেকেন্ড গেটে প্রবেশ করছি, কিন্তু মনের মধ্যে যেটা কিউরিওসিটি কাজ করছে যে আমাদের জন্য কোন গরুটা আল্লাহ তাআলা বেঁধে রেখেছে, কোন গরুটা আমাদের হবে। আসলে এই এক্সাইটমেন্ট বলে বোঝানো যাবে না কখনো। এই গরুটা আমাদের চোখের সামনে 2 লক্ষ টাকা দিয়ে বিক্রি করা হলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি আর 5 বারে দেখো হয় কিনা, দেখো বিসমিল্লাহ করে বনিবারটা করতে পারে কিনা দেখো। বললাম তো এটা আমি 5 ভাড়া দিলাম এটা। হ্যাঁ দাদা যেটা বলে দাদার থেকে ভাড়া দিলাম আর কি।
এটা এক ধাঁচের, ওটা অন্য, আর একটা ওটা অন্য ধাঁচের। যদি তুমি যদি বলো যে বিউটিফিকেশন, তাহলে এটা মিটো ঠিক আছে। যদি বলো যে একটু লম্বা চড়া লাগবে, তাহলে হচ্ছে ওইটা ভিড়ের জন্য এটা। দেখো ভাই, আমরা কিন্তু লোহার মানুষ, লোহার লাগে আইছি, হইলে দুমদাম করে নিয়ে নিয়ে যাবো। প্রাইস কিভাবে বাড়াচ্ছি তো দেখলে তো, হ্যাঁ মনসত্ব করে রাখছো নাকি বাবা? ষাড় গরু তো অনেক সময় আনতেও পারে, মারতেও পারে। তবে আপনি খুব কঠিন মানুষ। না, আমরা কঠিন না। এই করে স্টেটে গেলে দাম যাচ্ছে 9 লাখ। না ভাই, 9 লাখ টাকা জিনিস থাকতে হবে তো বাবা, থাকা না থাকা থাকতে হবে তো। 9 লাখ টাকা জিনিস না থাকলে বললে হইব আন্দাজে? ওই আপনার সিটাগাং ফার্মে, হ্যাঁ বড় বড় ফার্মে ওরা হ্যাঁ, যেত না। ফার্মের কথা বাদ দাও। এটা স্কিন ডিজিজ, স্কিন একটু প্রবলেম আছে দেখেন উপরে স্কিন। দেখেন সমস্যা নেই। দেখবেন দেখেন। ওইটার পাশে রেড কালার বড় ব্রিজটা ছিল, দাম 19-20। এই গরুওয়ালাটারে ঘুম থেকে উঠে নিয়ে আসি, ঘুম থেকে উঠে বললাম যে দামটা কত। সে এমন একটা দাম বললো, খুব অবাক লাগলো ব্যাপারটা। আগের দিন রাতে গরু কিনতে পারেনি, খুব দাম বেশি ছিল, আর তাই রাতে গরু না কিনে এখন তারপরের দিন সকালে যাচ্ছে আবার। টাকা এই দিলে কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেল। তোমার একটা জিনিস বানাইছে। আমি বললাম না, প্রথম দিকে আমি ভয় পাই। আইটেম ভয় দিয়েছে, আমি দেখেই ভয় পাই। 3,000 টাকা আমরা তো বলি ভালো থেকে বাইরে থেকে ওসব লাভ। কিন্তু এভাবে না, ঘাট থেকে দিবা যে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা খুলো না ভাই, রে ভাই একটা হচ্ছে ভাই। ঘুরে ফেলো, হ্যাঁ এটা লাগা। হ্যাঁ এইভাবে সুন্দর করে লাগাই দাও। হ্যাঁ টেপের সাথে লাগাই দাও। হ্যাঁ ও লাগাচ্ছে ধরো। ঘুরে যাও, এটা ঘুরে যাও। হ্যাঁ ঘুরে যাও। গড়াটা 300 টাকা। এই এগ্রো ওই হাট মানে অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি 2026-এর গরু কেনা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরু কেনার পর মনের মধ্যে চলতে থাকে মানে কখন এই গরুটা বাসায় নিয়ে যাব। আর যখন ফাইনালি যখন বাসার কাছাকাছি যখন বাসায় চলে আসে, আসলে ওই মোমেন্টটা কখনো বলে মানে কখনো এক্সপ্লেন করা যাবে না। ওই মোমেন্টটা মানে কী যে ভালো লাগে, কী যে শান্তি লাগে যখন গরুটা যখন বাসায় নিয়ে চলে আসে। আর গরু যখন বাসার নিচে আসে, কোথা থেকে এতগুলো লোকজন যে চলে আসে নিজেও জানি না। এটাই হচ্ছে কোরবানির সৌন্দর্য। এই গরুটা মাত্র আল্লাহ এলাকায় মানে বাসার নিচে অলরেডি আলোচন সৃষ্টি হয়ে গেছে। এইগুলো হচ্ছে আমাদের গরু, ফ্যামিলি সবার গরু। অলরেডি এখানে বাঁশ বাঁধতেছে। এরা আসছে মাত্র, এরা ঢাকা থেকে মাত্র আসছে। এরা অলরেডি এখানে আমাদের এখানে বাঁশ বাঁধতেছে। ওই পাকিস্তানের ছেলে স্বামী রাখানোর জন্য। এখানে সব হচ্ছে আমার ফ্যামিলির মানুষজন, কাজিন মামা সব হচ্ছে আমাদের ফ্যামিলির গরু এখানে যা আছে।
এইগুলো হচ্ছে মেজো মামা, বড় মামা, ছোট মামা, ছোট মামা, ওই যে পিছনে সব হচ্ছে ফ্যামিলির গরু। মানে এখানে ঈদের সময় কোরবানির সময় একটা আনন্দ উৎসবের একটা ঢল পড়ে যায়। অলরেডি প্যান্ডেল করতেছে এখানে, একটু পরে আপনারা দেখতে পাবেন প্যান্ডেলের আসল সৌন্দর্য কী হবে না হবে, আপনার সাথে একটু পরে শেয়ার করবো। এটা হচ্ছে মাত্র কিনে আনলাম হাট থেকে। সো 2026-এর গরু তো কিনে ফেললাম। এগ্রো নগর, রাজশাহী, কত জায়গায় না গেলাম, কুমিল্লা গরু মেলানোর জন্য। ফাইনালি এবং অবশেষে গরু কিনতে হলো আমাদের চিটংয়ের একটা মানে ঐতিহ্যবাহী হাট থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক টায়ার্ড। গতকালে গিয়েছিলাম গরু কিনতে, মিলাতে পারিনি। মধ্যরাতে বাসায় আসলাম এবং আজকে গেলাম গরু কিনতে। ফাইনালি আলহামদুলিল্লাহ গরু মিলাই ফেললাম। সো আর কথা বাড়াবো না, খুবই ক্লান্ত লাগতেছে আমার, অবশ্যই আমার ফেস দেখে বুঝতে পারতেছেন। সো সেই সাথে আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ।